আমার জানা মতে, আমার দেখা মতে অন্য কয়েকটা রাজনৈতিক দল, একটা নতুন দল আর একটা পুরনো দল, তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে, প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করতেছে। তারা ডিক্লেয়ারে চাঁদাবাজি করতেছে। তারা বলতেছে যে আমাদের টাকার উৎস থেকে আসে, এটা বলা যাবে না। হোয়াট ডাজ ইট মিন? বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসাটা খুব স্বাভাবিক। মরহুম সাইফুর রহমান সাহেব একটা কথা বলতেন, সেটা হলো যে হাড্ডির পাশের মাংসটা খুব নরম, খেতে খুব মজা লাগে। তো বিএনপি এখন স্বাভাবিকভাবে কেন মানুষ ধরে নিয়েছে আমি জানি না, একটা বিএনপি একটা জনপ্রিয় দল, বড় একটা দল, এই জন্য স্বাভাবিকভাবে ধরে নিয়েছে যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। এই যে ক্ষমতায় বিএনপি আসবে এই চিন্তা করি একটা দল অস্থির হয়ে আছে। এই জন্য বিএনপির সাধারণ কর্মী থেকে নেতৃবৃন্দ সহ সবাইকে তারা একটা অপবাদ দিয়ে চাঁদাবাজি এটা সেরে করছে। কিন্তু মানে চাঁদাবাজি, লুটতরাজ কিংবা বিভিন্ন দখলদারি এগুলোর উপর কথা বলতেছে। কিন্তু মূলত আমি তো বলতে পারি, আমার জানা মতে, আমার দেখা মতে অন্য কয়েকটা রাজনৈতিক দল, একটা নতুন দল আর একটা পুরনো দল, তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে, প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করতেছে। তারা ডিক্লেয়ারে চাঁদাবাজি করতেছে। তারা বলতেছে যে আমাদের টাকার উৎস থেকে আসে, এটা বলা যাবে না। হোয়াট ডাজ ইট মিন? আমার টাকার উৎস যদি আমি বলে দিই, তাহলে এখন যদি তার ক্ষতি হয়ে যায়, তার ক্ষতি হতে পারে। এটা অর্থটা কি? তো এই সমস্ত কথা তো আমরা বুঝি, আমরা তো আর এখন পর্যন্ত ফিরার তো খাই না। তো এখন চাঁদাবাজি করতেছে সবাই, নাম বলতেছে বিএনপির। ইম্পসিবল, বিএনপি এখন চাঁদাবাজি করে না। প্রথম দিকে কিছু ছিল, আমরা এটাকে কঠোরভাবে কন্ট্রোল করেছি। আমার নেতা তারেক রহমান সাহেব অনেক বৈশাখ করেছে। এখন এই মুহূর্তে চাঁদাবাজির অপবাদ বিএনপিকে দেওয়া হলো অন্যায়। এই মুহূর্তে বিএনপি চাঁদাবাজি করছে না। আর আমার ভিতরে যেটা বলা হচ্ছে যে রেলওয়ের জমি দখল করেছি, যেমন দখল করে আমি থাকি ইত্যাদি বলা হচ্ছে, সেটা আমি আগে বসে করেছি, আজকেও বসে করছি। এবং এই প্রশ্নটার জন্য আমি ধন্যবাদ জানাই যে 51 কোটি টাকার জমি, রেলওয়ের জমি আমি দখল করেছি। একটা কোন পত্রিকায় আজকে দেখলাম বোধহয়, নাকি ফেসবুকে বোধহয় আছে, যে তারপর এরপর ক্ষমতায় আসলে কী হবে, এরপর বিন ক্ষমতা আসলে কী হবে। এখনই 51 কোটি জমি দখল করেছি, 51 কোটি টাকার জমি দখল করেছি। আসলে কোন পত্রিকা এটা আসছে আমি জানি না, অনেক আগের পুরনো একটা পত্রিকা, সম্ভবত এটা 2006 সালের আগে। এবং এই পত্রিকাগুলো উঠিয়েছিল আমার যারা প্রতিপক্ষ আওয়ামী লীগ, এবং ওই সময় আমার যারা নির্বাচনী প্রতিপক্ষ ছিল তারা এই কথাগুলো উঠেছে। সেই পত্রিকাটার কাটপিস দিয়ে দেখলাম যে ওখানে লেখা হচ্ছে, এবং বিভিন্ন লোক বলতেছে, বিভিন্ন ব্লগাররা এই কথাটা তুলে ধরতেছে, যারা নাকি আওয়ামী সমর্থক, এনটি বিএনপি যারা তুলে ধরতেছে। এখানে আমার খুব পরিষ্কার বক্তব্য হলো, শাহজাহানপুর এলাকার পুরো এলাকাটার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি। আমি রিপিট, শাহজাহানপুরের অর্ধেকটাই আমার পৈতৃক এবং আমার আত্মীয়স্বজনের প্রপার্টি। এবং আমাদের প্রপার্টি অ্যাকোয়ার হয়েছে অনেক। রেলওয়ে অ্যাকোয়ার করেছে 1957-এ, এখনকার কথা না। 58, 57, 58, 59, 60 এতে আমাদের 2-3টাই লেগেছে, আমাদের জমি অ্যাকোয়ার হয়েছে, আমাদের জমি। এই যে আপনারা যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন কিংবা গাড়িতে এসেছেন, এই জমিগুলো কিন্তু আমাদের। এই যে আউটার রোড দিয়ে আপনারা আসলেন, এখন 5 ফিট গর্ত আমাদের ধানের ক্ষেত ছিল এটা এক সময়। আর আজকে আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি জমি দখল করেছি, রেলওয়ে জমি দখল করেছি। বরং রেলওয়ে আমার জমি দখল করে রাখছে এখন পর্যন্ত। টিল টুডে রেলওয়ে আমার জমি দখল করে রেখেছি। সে মাপ দিয়ে দেখতে হবে, এটা নিয়ে কোনো মামলাও আছে। তবে এটা জনগণের জন্য, জাতির জন্য আমি বলতে চাচ্ছি, যারা নাকি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তো এই জমিতে আমরা 8 পুরুষ বসবাস করি। তখন বাংলাদেশ রেলওয়ের জন্ম হয় নাই ঢাকা শহরে, ঢাকা শহর এলাকায় রেলওয়ের জন্ম হয় নাই। তো এর আগে থেকে আমরা বসবাস করি। এখন বলা হচ্ছে যে রেলওয়ের জমি আমরা দখল করেছি। এটা উদ্দেশ্যমূলক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগ তো আছেই, পাশাপাশি আরও 2টা দল আছে, তারাই কাজগুলো করতেছে উদ্দেশ্যমূলকভাবে। সোশ্যাল মিডিয়ায় তাদের টাকা আছে, এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর টাকা ব্যয় করতেছে তারা। মানে মানে বহু মুখে কনসার্টেড ওয়েতে তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে। তারা মির্জা ফখরুলের বিরুদ্ধে বলতেছে, তারা খুসরুর বিরুদ্ধে বলতেছে, তারা সালাউদ্দিনের বিরুদ্ধে বলতেছে, তারা আমার বিরুদ্ধে বলতেছে। কিন্তু কথাটা হলো যে গত 20-25 বছর আমরা কষ্ট করলাম, আন্দোলন করলাম, জেলে গেলাম, তখন তো আমরা এই সমস্ত কথা বলেন নাই কেউ। এখন বলতেছেন কেন? অনেক বছর পার হয়ে গেছে তো।
সর্বশেষ আমরা ইলেকশনে যখন আমরা যোগদান করি সেটা হলো 2008 সাল, তখন তো এত কথা হয় নাই। এখন হচ্ছে আমাদেরকে তারা এখনই প্রতিপক্ষ ভাবতেছে।